শুরু করছি আল্লাহ তাআলার নামে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা যে রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটি হচ্ছে হানি চিকেন উইংস, অর্থাৎ চিকেন হানি উইংস। প্রিয় দর্শক, খুবই মজাদার এবং খুবই সুস্বাদু, ছোট বড় সকলের কাছেই খুবই প্রিয়। আমরা যেগুলো হোটেল রেস্তোরাঁয় খেয়ে থাকি সেই উইংসটা কীভাবে আমরা তৈরি করেছি আসুন দেখে নেই। দর্শক, আমরা উইংস তৈরি করার জন্য এখানে চিকেন উইংস নিয়ে নিলাম। আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি মুরগির এই উইংসগুলো, অর্থাৎ পাখনাগুলো। এগুলো সুপার মার্কেট, সুপার শপে এবং বাজারেও এখন অ্যাভেলেবল পাওয়া যায়। তারপর আমরা দিয়ে দিলাম এখানে আধা চামচ পরিমাণ আদা বাটা, এবং আমরা এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের ফাঁকি, এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম আমরা মরিচের ফাঁকি। এখন আমরা একটি ডিম ভেঙে এই উইংসের মধ্যে দিয়ে দেব। তারপর আমরা এখানে দিয়ে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলে খেতেও কিন্তু হ্যাভি টেস্টফুলি হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উইংসগুলো, এখানে আমরা কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, আমরা মাখিয়ে নিচ্ছি। এখন আমরা 30 মিনিটের জন্য এগুলোকে রেখে দিচ্ছি। এখন আমরা তৈরি করে নেব সসের জন্য আমরা এখানে দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো সস, দিয়ে দেব আমরা এখানে সয়া সস। আমরা এখানে ডার্ক সয়া সস দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে লাইটটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আমরা এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম হানি, অর্থাৎ মধু। তারপর আমরা স্বাদমতো একটু লবণ দিয়ে দেব। লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমরা এখানে সস ইউজ করেছি এবং সসের মধ্যে লবণ থাকে, সয়া সসের মধ্যে। ভালোভাবে আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রিয় দর্শক, খুব সুন্দর একটি কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা সুন্দর একটি সস তৈরি করে নিলাম। এখন আমরা একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এখানে আমরা সাদা তেল, অর্থাৎ সয়াবিন তেলটা ইউজ করেছি। আর যেটা আমরা 30 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম যে উইংসগুলো, সেগুলোকে আমরা এখন আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। আর এ পর্যায়ে জালটাকে মিডিয়াম লো আঁচে রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা দিয়ে দিলাম কিছু উইংস। এখন আমরা এটাকে 2 মিনিট ভেজে নেব মিডিয়াম লো আঁচে। তারপর আমরা উল্টিয়ে দেব। আমরা এক পিঠ ভাজার পরে 2 মিনিট আমরা উইংসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা মিডিয়াম লো আঁচে উইংসগুলোকে ভালোভাবে ভেজে, দোনো পিঠ ভেজে, এখন প্রথম ব্যাচটা আমরা উঠিয়ে নিচ্ছি। আমরা উঠিয়ে নিলাম প্রথম ব্যাচটি। তারপর আমরা দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিলাম। এগুলোকেও আমরা 2 মিনিট করে এপিট ওপিট করে ভেজে নেব, মোট 4 মিনিট। আর জালটাকে মিডিয়াম লো আঁচে রাখতে হবে। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হালাল রান্নাবান্না, দেখছেন হানি উইংস, অর্থাৎ চিকেন হানি উইংস। আমরা এক পিঠ ভাজার পরে 2 মিনিট, তারপর আমরা উল্টিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। প্রিয় দর্শক, মেঘলা দিনে খুবই ভালো লাগে এই উইংস খেতে। আমার মেয়েটা তো এই উইংসের জন্য খুবই পাগল এবং খুবই ভালোবাসে। প্রিয় দর্শক, আমরা 2 মিনিট করে দোনো পিঠ ভেজে নিলাম। এখন আমরা উঠিয়ে নিচ্ছি অন্য ব্যাচটাকেও। যে ব্যাচটা আমরা প্রথমে 4 মিনিট ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন আবার দিয়ে দেব। এখন আমরা ভালোভাবে ভেজে নেব। প্রিয় দর্শক, আমরা এই ব্যাচটাকে অফ ক্যামেরায় 5-6 মিনিট ভেজে নেব এবং দ্বিতীয় ব্যাচটাকেও আমরা
ভালোভাবে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নিতে হবে। মোট আমরা 10 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর একটি কালার এসেছে দেখতে পাচ্ছেন। জালটাকে মিডিয়াম লো আঁচে রেখেছি। এখন আমরা উইংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমাদের উইংস ভাজা শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তিল এবং আলতো করে আমরা এগুলোকে ভেজে নেব। এগুলো পরিবেশনের সময় কাজে লাগবে। প্রিয় দর্শক, ওই প্যানের মধ্যেই আমরা এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সয়াবিন তেল এবং আমরা তেলের মধ্যে কয়েকটি 5-6 কোয়া রসুন আমরা হালকা ভেজে নেব। আমরা বাদামি করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব যে সসগুলো আমরা বানিয়ে নিয়েছিলাম, সেই সসগুলোকে এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা নাড়াচাড়া করে সসগুলোকে গার্লিকের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। এখন আমরা দিয়ে দেব সেই উইংসগুলো, আমরা যেগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং মিশিয়ে নিতে হবে ভালোভাবে। প্রিয় দর্শক, আমরা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সসের সঙ্গে। খুবই সুন্দর একটি কালারফুল এসেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসুন আমরা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেই। বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল হালাল খাদ্যে বরকত দান করুন। প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের চিকেন হানি উইংস। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই চিকেন উইংসটা আপনারা বাড়িতে বানিয়ে ঘরের যে উপকরণ আছে সেই উপকরণগুলো দিয়েই আপনারা সুন্দরভাবে এই হানি উইংসগুলো তৈরি করে খেতে পারবেন। তাহলে আর রেস্টুরেন্টে যেতে হবে না। আমরা উপর দিয়ে দেব ছিটিয়ে যে সাদা তিলগুলো আমরা ভেজে রেখেছিলাম, সেগুলোকে উপর দিয়ে আমরা ছিটিয়ে দিলাম। খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের আজকের চিকেন হানি উইংসটা কতটা স্টাইলিশ হয়েছে। দেখতে সেম রেস্টুরেন্টের মতোই হয়েছে। প্রিয় দর্শক, তাহলে আজ আর নয়, অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলের দোয়া প্রার্থী। সকলে ভালো থাকবেন। আল্লাহ আমাদের ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।